গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার নিউ ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? অনুপমাস লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। আর আজকের ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। শ্বশুরবাড়িতে দ্বিতীয় দিনে এই যে ব্যালকানিটা আমার কিন্তু বড্ড পছন্দ। এখানে ঘুম থেকে উঠে একটু চা খাচ্ছি, আর এখানে ইভানকে দেখো, এটা আমার দিদির ব্যালকানি, মানে জায়ের ব্যালকানি। ওরা প্রচুর গাছ ফাছ সব লাগিয়েছে, আর এখানে সেই গাছগুলোকে নষ্ট করার জন্য এইটা এখানে এসছে। আর এখানে ইয়াসু মানে ইয়াশিকা, ও মানে আমার জায়ের মেয়ে, এখানে পড়াশোনা করছে। ও তার সাথে জানলা দিয়ে উঁকি মারছে আর খেলা করছে। দেখো দুষ্টুমি, মানে কি আর বলবো। সকালবেলা উঠে দেখি আমাদের শ্বশুরবাড়িতে একটা জাম গাছ আছে, তো বাবা দেখলাম প্রচুর জাম পেড়ে রেখে দিয়েছে সকালবেলা বাড়ি নিয়ে যাওয়ার জন্য। কালকেই যেহেতু আমরা বেরিয়ে যাব, আর এখানে সামনের বাড়িতে একটা টুইন্স গার্ল বেবি হয়েছে, তো তারা এসছে। আর এখানে কারিশমার মেয়ের জন্য আমরা একটা জামা কিনতে গেছিলাম। জামা কিনে নিয়ে এসে দুপুরবেলা একটু রেস্ট করিনি। দুপুরবেলা আমি আর আমার যা মানে সবাই মিলে একটু গল্প টল্প করলাম, সারা দুপুর আড্ডা মেরেছি। বিকেলবেলা ঠিক করলাম না, কারিশমার মেয়েকে ড্রেসটাও দিয়ে আসি আর একটু ঘুরেও আসি ওর কাছে, ও কেমন আছে। কারণ ওর ওটি হওয়ার পর, সি সেকশন হওয়ার পর আমার আর ওকে হসপিটালে দেখতে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হয়নি। আর বিকেলবেলা এখানে একটু রিভার সাইডে এলাম। রিভার সাইডটা এতটাই সুন্দর লাগে যেন না দেখলে যেন মনটা ভরে না, মনে হয় না যেন হলদিয়ায় এসছি বলে। ইভান একটা অ্যাকচুয়ালি বেলুনের খুব বায়না করছিল, তো সেটাই কেনার জন্য আর কি মেনলি রিভার সাইডে আসা। তো একটুখানি ঘুরে আমরা এখান থেকে ব্যাক করব, কারণ হচ্ছে কারিশমার মেয়েকে দেখতে যাওয়ার আছে। ওর শ্বশুরবাড়ি হলদিয়াতেই, মানে টাউনশিপে, বা এখানেই দেখতে যেতাম, কিন্তু এই মুহূর্তে এখানে নেই, ও বাপের বাড়িতে আছে। তো বাপের বাড়িতে যেতে হলে দুর্গাচক যেতে হবে, তো দুর্গাচকেই এখন যাচ্ছি ওর মেয়েকে দেখার জন্য, আর ও কেমন আছে সেটাও জানার জন্য। হসপিটালে তো যেতে পারিনি, খুব মন খারাপ। পৌঁছেও গেছি দেখো কথা বলতে বলতে কারিশমার বাপের বাড়ি। তো এখানে চলে এসেছি আমরা। কারিশমা বলছে আমাকে প্লিজ ভ্লগে তোমার দেখিও না, আমাকে ভীষণ খারাপ দেখতে হয়ে গেছে। এই সময় সবাইকেই একটু অন্যরকম দেখতে হয়ে যায়, বাট ঠিক আছে, সবারই একটা এরকম টাইম আসে। আর এখানে দেখো ছোট্ট পুচকি সোনাটা কত সুন্দর করে শুয়ে আছে। আর ইভান, এর নাম হচ্ছে জেনি, জেনিকে দেখবে নাকি বেবিকে দেখবে কিছু বুঝতে পারছে না। ইভান কিন্তু খুব আনন্দ পেয়েছে ওদের দুজনকেই দেখে। ও তো এমনি ভীষণ ভালোবাসে ডগিকে, আর তোমরা তো জানোই। ইভান ওকে ধরবে কি ধরবে না বুঝতে পারছে না। একটু হাত দাও, বলা না মামাম যেমন করলো ওর হাত দাও, পেটে 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 হাত। ওই যে বলে দেখো, বলে দেখো পরিষ্কার মতনই মুখ খুলেছে। না না, রাজার মতন হয়েছে। এখন বলে যাবে, এটা হামি দিয়ে এসো, যাও হামি দিয়ে দাও। বাবা হ্যাঁ, ও থাক হাতে হামি দিয়ে দাও। ওই যে বলে দেখো, বলে হাতে 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 হামি দিয়ে হাতটা ধরো, হাতটা ধরো। হামি দিয়ে দাও, একটু হামি দিয়ে দাও, পায়ে হামি দিয়ে দাও, পায়ে হামি দিয়ে দাও। জেনি, জেনি, এটা জেনি, জেনি বাবা, এটা জেনি, জেনি, জেনি। ইভান দেখো, এই ইভান দেখে নিয়েছে চিপস। ও চিপস দেখে। আচ্ছা বন্ধু হামি দিয়ে দাও, দিয়ে দাও। কেমন মুখ করছে দেখো। বন্ধু হামি দিয়ে দাও। একটু বাড়ি নিয়ে যাবো ইভান। ওকে বাড়ি নিয়ে যাও ওকে। আচ্ছা ঠিক আছে, বন্ধুরা খাইয়ে দেয় আবার। না বনু খাবে না, বনু খাবে না। চুলটা ভালো হয়েছে না? হ্যাঁ, রাজার মতনই চুল হয়েছে। কার মতন দেখতে হয়েছে একে? হ্যাঁ বোঝা যাচ্ছে না, এখন বোঝা করিশ্মার মতনই লাগে ওকে। হুম আমার তো হুম। ইভান ভালো? ইভান বাবা, এবার মুখটা না পড়েছে, শুধু মাথায় দাও। ও না 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 না, আস্তে আস্তে, মুখে না, মুখে না, হ্যাঁ মাথা। কি বাবা, এটা কি? এটা দিদি এসছে। এটা করিশ্মার দিদির মেয়ে।
এই কদিন আগে মনে হলো কারিশমার বেবি শাওয়ার থেকে ঘুরে এলাম, আর এর মধ্যেই দেখো সুন্দর ফুটফুটে একটা বেবি গার্ল আমাদের সামনে। তোমরাও দেখেছো নিশ্চয়ই আগের ব্লগটা, কারিশমার যখন বেবি শাওয়ারে গেছিলাম। আর বারণ করলাম, এদিকে কারিশমা আমাদেরকে কত কিছু দিয়েছে, নুডলস দিয়েছে, আবার চিকেন দিয়েছে, স্ন্যাক্স দিয়েছে, কত কিছু, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। আর এখানে দেখো কি দুষ্টুমি শুরু করেছে এরা। এই খেলনাটা বাজাচ্ছে ওর সামনে, আর কারিশমার মেয়ে হাঁ করে এগুলোর দিকে তাকিয়ে দেখছে। কারিশমার মেয়ে, রাজা, ওদের সবার সাথে কয়েকটা ঘন্টা বেশ ভালো কাটলো। অনেক দিন পর ওকে দেখলাম, সেই বেবি শাওয়ারেই লাস্ট দেখেছি। খুব ভালো লাগলো, সন্ধ্যেটা ভালোই কাটলো আমাদের। ইভানও অনেকটা আনন্দ পেলো কারিশমার মেয়েকে দেখে, জেনিকে দেখে। আর ইভানেরও কোথাও যাওয়া হয় না, আমারও কোথাও যাওয়া হয় না। অনেক দিন পর কারিশমার বাড়িতে এলাম, কারিশমাও অনেকটা খুশি হলো, কারণ ও সেরকমভাবে বেরোনোটা হচ্ছে না এখন আর এইদিকে আমাদের ওর সাথে কথাবার্তা বলে কারিশমাকে বাই বাই করে আমরা চলে এলাম। রাজা আমাদেরকে ড্রপ করতে এলো, ও ফিরবে টাউনশিপে, তো ওর গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমরাও গাড়িতে উঠে পড়লাম। এবার ডিরেক্ট যাব শ্বশুরবাড়ি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আবার আজকে গিয়ে জামা কাপড় সব কিছু গোছাতে হবে। কালকে ভোর আর্লি মর্নিংয়ে উঠে আবার সেই আগের রুটিনে, আবার অফিস, আবার কাজ, আবার সব কিছু। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা।